আপনার ফজিলত। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যেটা মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে। এ হাদিসের অন্যত্র এরূপ আছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নেবে সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে। এই নামগুলো হচ্ছে আল্লাহর, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। ইয়া আল্লাহ, যে ব্যক্তি দৈনিক ১০০ বার আল্লাহ নামটি জিকির করবে, আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেন। পার্থিব কোনো লোভ, লালসা বা ছলনা তার ঈমান নষ্ট করতে পারে না। ইয়া রহমান, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রহমানও পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর সর্বপ্রকার কর্কশতা ও গাফলতি দূর হবে। ইয়া রহিম, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রহিমও পড়বে, আল্লাহ তার দুনিয়াবি বালা মুসিবত সব দূর করে দেবেন। ইয়া মালিক, যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যহ ১০০ বার ইয়া মালিকু পড়বে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। ইয়া কুদ্দুস, যে ব্যক্তি প্রত্যহ সূর্যাস্তের সময় এই নামটি ১০০ বার পাঠ করবে, আল্লাহ তার মনের বিদ্বেষ দূর করে দেবেন। ইয়া সালাম, যে ব্যক্তি বেশি বেশি এই নাম পাঠ করবে, আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। ইয়া মুমিন, যে ব্যক্তি কোনো ভয়ের সময় ৩৩ বার এই নামটি পড়বে, আল্লাহ সর্বপ্রকার ভয়, ভীতি ও ক্ষতি থেকে তাকে নিরাপদে রাখবেন। ইয়া মুহাইমিন, যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে খাস দিলে ১০০ বার এই নামটি পড়বে, আল্লাহ তার ভেতর ও বাহির পবিত্র করে দেবেন। ইয়া আজিজ, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত একাধারে ৪০ বার এই নাম পড়বে, আল্লাহ পাক তাকে সম্মানিত ও অমুখাপেক্ষী করে দেবেন। ইয়া জব্বার, কেউ যদি উক্ত নামটি হাতের আংটির পাথরে খোদাই করে ব্যবহার করে, তবে সে যেখানেই গমন করুক না কেন লোকে তাকে সম্মান করবে। ইয়া মুতাকাব্বির, যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে ওযু করে পবিত্রতাবস্থায় ২১ বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাকে ভয়ভীতিপূর্ণ কোনো স্বপ্ন দেখাবেন না। ইয়া খালিক, যে ব্যক্তি একাধারে ৭ দিন পর্যন্ত এই নামটি সদা সর্বদা জিকির করবে, আল্লাহ তাকে সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত করবেন। ইয়া বারি, যে ব্যক্তি প্রত্যহ ৭ বার করে এই নাম জিকির করবে, আল্লাহ তাকে কবরের আযাব মাফ করে দেবেন। ইয়া মুসাউবির, যদি কোনো বন্ধা নারী
একাধারে 7 দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে, আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন। يا غفار যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পর 100 বার এই নামটি পড়বে, আল্লাহ তার উপর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। يا قهار যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় মশগুল, সে বেশি বেশি এই নাম পড়লে তার দুনিয়াবি ভালোবাসা চলে যাবে এবং তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। يا وهاب যে ব্যক্তি অভাব অনটনে পতিত হয়, সে যদি বেশি বেশি এই নামটি পাঠ করে, আল্লাহ তার অভাব অনটন দূর করে দেবেন। يا رزاق যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পূর্বে ঘরের 4 কোণে 10 বার করে এই নামটি পাঠ করে ফুঁক দেয়, তবে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেবেন এবং দারিদ্রতা দূর হয়ে যাবে ও ঘরে কোনো রোগবালাই আসবে না। উল্লেখ্য, কিবলার দিকে মুখ করে ডান দিকের কোণা হতে এই আমল শুরু করতে হবে। يا فتاح যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে সরকার কর্তৃক বা অন্য কোনো ব্যক্তির দ্বারা বন্দী হয়, তাহলে তার আত্মীয় স্বজনগণ এই নাম 21,000 বার পাঠ করলে আল্লাহর রহমতে তার মুক্তি অনিবার্য। উল্লেখ্য, এই নাম পরপর 7 দিন পাঠ করতে হবে। يا عليم যে ব্যক্তি বেশি বেশি এই নামের জিকির করবে, আল্লাহ তার জন্য ইলম ও মারিফতের দরজা খুলে দেবেন। يا قابض পরপর 40 দিন পর্যন্ত প্রত্যহ ফজর এবং মাগরিবের নামাজের পর এই নামের জিকির করলে আল্লাহ তার উপর থেকে জিন, ভূত ও জাদুর প্রভাব মুক্ত করে দেবেন। يا باسط যদি কারো স্বামী রুক্ষ মেজাজের এবং চরিত্রহীন হয়, তবে সে যদি উক্ত পবিত্র নামটি একাধারে 3 দিন 300 বার করে পাঠ করে পানিতে দম ধরে, উক্ত পানি যে কোনো প্রকারে তার স্বামীকে খাওয়াতে পারে, তবে তার স্বামীর উল্লিখিত দোষ দূরীভূত হবে। يا خافض যে ব্যক্তি দৈনিক 500 বার এই নামটি পড়বে, আল্লাহ তার সকল প্রয়োজন এবং সকল প্রকার জটিলতা দূর করে দেবেন। يا رافع যে ব্যক্তি প্রত্যেক মাসের 14 তারিখে মধ্যরাতে 100 বার এই নামটি পড়বে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী ও ধনাঢ্য করে দেবেন। يا معز ফজরের নামাজের পর এই পবিত্র নাম 1000 বার পাঠ করে কেউ বিদেশে রওনা করলে সে প্রবাসে নিরাপদে থাকবে এবং সম্পূর্ণ নিরাপদে নিজ দেশে ফিরে আসবে। يا مذل কোন ব্যক্তি সেজদারত অবস্থায় যদি এই নামটি 75 বার পাঠ করে, তবে আল্লাহ তাকে হিংসুক, জালেম এবং দুশমনদের অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন।